শিষ্যদের জন্য যে প্রাণ দিবে তার জন্য আমি প্রাণ দিব। শ্রীগুরু সংঘকে বাঁচাইয়া রাখাই আমার শিষ্যের শিষ্যত্বের লক্ষণ। যে শ্রীগুরু সংঘকে ভালোবাসিতে পারিবে না তাহাকে আমি কিভাবে শিষ্য বলিয়া মনে করিতে পারি। 2, যে স্থানে অন্তত 10 জন শিষ্য আছে সেই স্থানে একটি করিয়া শাখা সংঘ স্থাপন করিবে এবং সপ্তাহে বা পক্ষান্তে একবার মিলিত হইয়া স্তোত্রাদি পাঠ, বন্দনা, গান, আধ্যাত্মিক বিষয়, ঠাকুর প্রসঙ্গ এবং মঠ আশ্রম আদি সম্পর্কে আলোচনা করিবে। 3, যে স্থানে অন্তত 10 জন শিষ্য আছে সেই স্থানে উপযুক্ত নিয়মে মাতৃসংঘ স্থাপন করিবে। 4, প্রত্যেক শিষ্যকে গৃহে মঙ্গল ঘট অবশ্যই রাখিতে হইবে। যেদিন সে অন্ন গ্রহণ করিবে সেই দিন অন্নের অগ্রভাগ শ্রীগুরুর উদ্দেশ্যে উৎসর্গ করিতে হইবে। মঙ্গল ঘাটে শ্রীগুরুর উদ্দেশ্যে অন্ন না রাখিয়া নিজে অন্ন গ্রহণ করা অপরাধ। 5, প্রত্যেক শিষ্য ভক্তকে শ্রীগুরু সংঘ আশ্রমে সাধ্যমতো মাসিক সাহায্য দিতে হইবে ও শ্রীগুরু সংঘ পত্রিকার গ্রাহক হইতে হইবে। 6, প্রত্যেক শিষ্য ভক্তকে শ্রীগুরু সংঘ আশ্রমে সার্বভৌম জন্ম উৎসবে এবং ব্রহ্মচারী কলোনিতে সার্বভৌম মহাষ্টমী মহাযজ্ঞে সাহায্য প্রেরণ করিতে হইবে। 7, ভক্ত সম্মেলনে যোগদান করিবার জন্য সকলকেই চেষ্টা করিতে হবে। 8 নম্বর হচ্ছে সম্মেলনের উদ্দেশ্য আদর্শ গৃহস্থ জীবন গঠন, সংঘ শক্তির প্রতিষ্ঠা এবং ভাব বিনিময়। সংঘের অন্তর্গত শিষ্য ভক্তবৃন্দ এই আদর্শত্রয়কে লক্ষ্য করিয়া শ্রীগুরুর নির্দিষ্ট সাধন সহায়ে জীবন পথে পরিচালিত হওয়ার যথারীতি চেষ্টা করিবে। 9, প্রতিটি শিষ্য শ্রীগুরু সংঘাশ্রিত হওয়ার চিহ্ন স্বরূপ বক্ষে রুদ্রাক্ষ ধারণ করিবে এবং পরস্পরের প্রতি ভাতৃভাব পোষণ করিবে। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। যখন জন্তু ভয় নষ্ট করে দুর্গীতা কইন নিশ্চয়, মহাব্যাধি করে না দেয় ধন জন, সর্বসিদ্ধি প্রচলিতা রাখিও শরণ, সর্বপ্রাণী মুক্ত করে বন্ধন মোচন, দেবরিপ লোক বসে করে আনয়ন, উপস্তব্ধ করে সদ্গুণ বর্ধন, দুষ্কর্ম করে না আস সিদ্ধিদাতা পরম, ভয় দূর করে দুঃস্বপ্ন নাশন, গুরু গীতা সদা করে অসাধ্য সাধন, গুরু গীতা পাঠে নিত্য শান্তি সুখ হয়, অপুত্রার পুত্র হয় জানিবে নিশ্চয়, স্ত্রীলোকে নাশ হয় বৈতবেরও ভয়, পরম সৌভাগ্যদাতা জানিও নিশ্চয়, আয়ু বৃদ্ধি করে আর ব্যাধি করে নাশ, পুত্র পৌত্র বংশবৃদ্ধি আর সুখে বাস, নিষ্কামেতে 3 বার যে করে পঠন, মুখপদ অনায়াসে লভিবে সে জন, সর্বদুঃখ সর্বভয় বিঘ্ন করে না, স্ত্রী তাপ জ্বালা করে দূর জ্ঞানের অপ্রকাশ, ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল, গুরু গীতা করে দান কইনু সকল, যে কোনো কামনা নিয়ে করিবে পঠন, অবশ্যই তাহা দেবী হইবে পূরণ, কামনার কামধেনু রূপী গুরু গীতা, অভিষ্টের কল্পতরু শুনো শৈলসুতা, চিন্তিতে চিন্তামণি মঙ্গলদায়ক, সকলের চতুর্বর্গ ফলপ্রদায়ক, গুরু গীতা রূপ জলে যেই করে স্নান, ভবজ্বালা দূর হয় লাভে পূর্ণ জ্ঞান, শৈব শাক্ত বৈষ্ণবাদী সর্বসম্প্রদায়, গুরু গীতা সকলে সর্বসিদ্ধি দেয়, ব্রহ্মতত্ত্ব সৎ সৎ সগুণ নির্গুণ, ভেদাভিদ জ্ঞান আর স্বরূপাদি গুণ। গুরু গীতা পাঠ যাহা করিলাম আমি, কত ভুল ভ্রান্তি যাতে করেছি না জানি, ছন্দবাদ্য অক্ষরের ভুল, মনের মালিন্য যাহা নাই সমতুল, সে সকল ক্ষমা করো গুরু মহাজন, আমার পাঠ পূর্ণ করো এই নিবেদন, গুরু গীতা পাঠে হোক প্রকৃতি তোমার চরণে আমি নমি বারবার, দিবানিশি অপরাধ কত করি আমি, সকল ক্ষমীয় গুরু হে অন্তর্যামী, তোমার চরণে করি এই নিবেদন, অধম বলে কৃপা করো গুরু নারায়ণ, গান তুমি আনন্দ শলাকা চক্ষু মিলিতং যেন তস্মৈ শ্রী নমঃ। এটা কোথায় ঢুকলো? দাগ হয়ে যায়। বিরাজিত ও চৈতন্য শরণাগত জনার নিকটে সর্বদাই থাকিয়া মঙ্গল সাধন করিয়া থাকি। আমার কর্তব্য আমি করিবই। যেখানে আমার নিত্য সেবা হয় সেখানে আমি নিত্যই বর্তমান থাকিয়া ভক্তের মনের বাসনা পূর্ণ করিয়া থাকি। শিষ্য কি ভক্ত কি তৃতীয় লোক যে কেহই হোক না কেন, আমাকে যে স্মরণ করে সেই দেখা পায়। আমি তাহাকে ভুলি না। আমি ঈশ্বরের নিকটেই আছি। আমি সর্বকালের থাকিব, প্রেরণা যোগাইব। যারা আমার উপর নির্ভর করে যাবতীয় কার্য আমার নির্দেশ মেনে অবিচারে করবে, যতই দুর্দিন উপস্থিত হোক না কেন, যতই বিপদের ঘন কালো মেঘ সামনে আসুক না কেন,
তাহাদের কোনো ভয় নাই, তাদের সর্বতোভাবে আমি রক্ষা করিব। যেখানে 3 বার মাত্র শ্রীগুরু শব্দটি উচ্চারিত হয় সেখানে কোনো কিছুতেই কোনো অগ্রদেবতার আবির্ভাব হইতেই পারে না। আমাকে যাহারা ভালোবাসে, আমার ইচ্ছা নিশ্চিতই তাহাদের অন্তরে জাগরিত হইবে। কিন্তু প্রধান বিষয় হলো আত্মচিত্ত শুদ্ধি। শ্রীগুরু কাহাকেও ভুলিতে আসে নাই, কাহাকেও ভুলিতে জানে না, ভুলিতে পারে না। তাহার ভগবান যে বিশ্বরূপ, আমি বিশ্বরূপ ভগবানের পূজা করি। তোমরা আমাকে এই একটি শরীরে সীমাবদ্ধ ভাবিও না। আমি তোমাদের ভিতরেও আছি, আমি চিরকাল আছি, থাকিব। আমাকে যে যেভাবে ভজনা করে সে সেইভাবে পায়, আমাকে যে নিন্দা করে সেও আমাকে পায়। যাহারা শ্রীগুরুর নির্দিষ্ট পথে থাকিয়া আদেশ মতো চলিবে, তাহাদের কোনো ভয় নাই। সে যেভাবেই হোক ভগবান তাদের রক্ষা করবেনি। আমি যদি সন্ন্যাসী ও পরমহংস, তবু পিতামাতা শ্রাদ্ধ তর্পণাদি নিত্য নিয়মাদি পরিত্যাগ করিতে পারি নাই, কারণ ওই কার্যের ভিতর আমার বিশ্বাস ও ভক্তি। আমার মনে হয় ওই কর্ম করিতে করিতেই আমার আত্মার উন্নতি হইয়াছে। অসাম্প্রদায়িক ভাবে ধর্ম প্রচারকেই আমার জীবনের ব্রত হিসেবে গ্রহণ করিয়াছি। নিত্যানন্দ কাহাকে ভুলিতে আসে নাই, কাহাকেও ভুলিতে জানে না, ভুলিতে পারে না। তাহার ভগবান যে বিশ্বরূপ। যাহারা আমার নির্দেশ মতো চলিবে, তাহারা আমার আশীর্বাদের ভাগী হইবে, নিরাপদে কালযাপন করিতে পারিবেই। সর্বদা শ্রীগুরু চরণে মন রাখিয়া শ্রীগুরুর নির্দেশ মতো চলিতে পারিলে তাহাদের শান্তি হইবে। সর্বজীবের সেবা করাই আমার সর্ব উচ্চ প্রীতিজনক কার্য। জীব সেবা করাই ধর্মের প্রধান অঙ্গ। জীব সেবায় শ্রী শ্রী ভগবানের সাক্ষাৎ সেবা করানো হয়। সুতরাং জীব সেবাই আমার অত্যন্ত প্রীতিজনক কার্য। তোমাদের শ্রীগুরু শুধু স্থূল দেহে সীমাবদ্ধ নহেন, সর্বত্র বিরাজিত। ইহা বুঝিতে পারিলেই আমার ভাবধারা বুঝিতে পারিবে। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। হলো। আবার গুরুদেব এরূপ শিষ্য পেয়ে ধন্য হলেন। তবে একটি কথা, সাধু শাস্ত্র গুরুবাক্য হৃদয়ে করিয়া ঐক্য। গুরুবাক্য নিজ বিবেকের সঙ্গে মিলিয়ে নিতে হয়। বিবেক বিরুদ্ধ হলে তাও করতে নেই। সদ্গুরু শিষ্যকে পরীক্ষা করার জন্য অনেক সময় শাস্ত্র বিরুদ্ধ আদেশ দেন। এক গুরু শিষ্যকে মন্ত্র দিয়ে বললেন, এই মন্ত্র জপেই তুমি সিদ্ধি লাভ করবে। শিষ্য তদনুযায়ী মন্ত্র সাধন করতে লাগলো। গুরুর আশ্রমে আরো কয়েকজন শিষ্য ছিল। 2-3 বছর কেটে গেল। একদিন গুরু সকলকে ডেকে বললেন, তোমরা সংসারে গিয়ে কর্ম করো, ওভাবে জপ তপে কিছু হবে না। কোন সময় তিনি তোমাকে পরীক্ষা করেন, পরীক্ষার সময় উত্তীর্ণ হওয়া চাই। পরীক্ষায় তো করছে সবার। একদম, এটা বাস্তব। বলি না বসে পড় না। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। শ্রী গুরুবাণী, তোমার জন্ম হইতে যিনি তোমাকে পরিচালনা করিয়া আসিতেছেন, তিনি তোমার সম্বন্ধে তোমা হইতে ভালো জানেন। সুতরাং তিনি যেভাবে তোমাকে পরিচালনা করিতেছেন, তুমি তাহা নির্বিচারে পালন করিয়া দিন কাটাও। তিনি তোমাকে বর্তমানে যে কর্মে নিযুক্ত করিয়াছেন, ওইটা তোমার বাহিক কর্ম নহে, ওই কর্ম তোমার সাধন ভজন। ওইরূপ ভজনের মাধ্যমেই তোমার সর্বপ্রকারের জন্মান্তরীয় কর্ম শেষ করিয়া অন্তিমে নিত্য শান্তি ধামে তাহার নিকটে টানিয়া নেবে। অক্ষয় অনন্ত ধামে চলে রে পথিক মন। এখন যদি তুমি মায়ার তাড়নার মধ্যে মধ্যে মতিভ্রম হইয়া পড়ো, তা হইলে তিনি তোমার ভিতরে চক্ষু মুদ্রিত করিয়া আনিবেন। সজ্জন ব্যক্তিরা ধর্ম সহকারে তাহার প্রেরণায় কর্ম শেষ করিয়া তাহারই শ্রীচরণের সান্নিধ্যে লাভ করেন। তুমি এখন যাহাদিগকে জগতের সবচেয়ে আনন্দ মনে করিতেছ,
তাহারা কেহই তোমার আপন নহে। তোমার যিনি আপনের আপন, তিনি তোমার হৃদয়ে গুহায় বসিয়া তোমার ভাব দেখিয়া হাসিতেছেন। আমি ভক্ত সঙ্গে চিরকাল আছি এবং থাকিব। প্রাণ ভরিয়া শ্রীনাম করো এবং নিষ্কাম কর্ম করিয়া সর্বপ্রকার কর্মক্ষয় করিয়া শান্তি রাজ্যের অধিকার হও। মনুষ্য জীবন অতি দুর্লভ, তাই এইবারেই সর্বপ্রকার কর্ম শেষ করো। আমার জন্য তোমাদের চিন্তা করার দরকার নাই। সর্বদাই শ্রীগুরু নির্দিষ্ট পথে চলিতে অভ্যাস করো। আমার দেহের সুখ, শান্তি, আনন্দ, নিরানন্দ সকলই শিষ্যদের হাতে, অর্থাৎ তোমাদের হাতে। তোমাদের দেহ মন ভালো আছে, সৎপথে চলিতেছ, ইহা দেখিলে কি শুনিলেই আমার রাজপুত্রের মতন বেড়াইতে পারি। ইহার অন্যথায় আমার অসুখ বিসুখ নিরানন্দ যত কিছু জানিবে। শ্রীগুরু সঙ্গ করা কাহাকে বলে? যে সকল ব্যক্তি শ্রীগুরু স্মরণ মনন ধ্যান করিয়া তাহার আদেশ নির্দেশ পালনের জন্য করে, এবং তাহারাই প্রকৃত গুরুভক্ত পদবাচ্য। ইহা না করিয়া কেবল সঙ্গে সঙ্গে ঘোরাফেরা করিয়া সময় নষ্ট করিলে গুরুভক্ত হওয়া যায় না। তোমরা আমার মনের ভাব জানিতে চেষ্টা করো, আমাকে চিনিতে চেষ্টা করো, আমার ইচ্ছাকে রূপ দিতে চেষ্টা করো। আমার ইচ্ছাকে যাহারা রূপ দিবে, শ্রী শ্রী জগৎগুরুর কৃপায় তাহাদের ইচ্ছাও পূর্ণ হইবে। তোমাদের ভিতরে যাহারা সাধন ভোজন করিয়া উন্নতি করিতে চাও, তাহারা নিজ নিজ গুরুর ভাবধারা স্পষ্টরূপে বুঝিতে চেষ্টা করো। তাহা না হইলে প্রকৃতিও গুরু নিষ্ঠা হইবে না। গুরু নিষ্ঠা না হইলে আত্মার উন্নতি হইবে না। তোমাদের শ্রদ্ধা, ভক্তি ও কর্মশক্তি তোমাদের জীবনে চির শান্তি দান করুক। ধর্মপথে তোমাদের মতিগতি বিস্তার ভাব লাভ করুক। তোমাদের মিলিত শক্তি হোক জনগণের দুঃখ নিবারিকা, এবং শ্রীগুরু সঙ্গ হোক ধর্মপথ প্রদর্শক। মনে রাখিও, শ্রীগুরুর কৃপাই কেবলম। সঙ্গে সঙ্গে একথাও মনে রাখিও, অনিবার্যের কোনো প্রতিকার নাই। যাহা অনিবার্য নয় তাহারাই প্রতিকার সম্ভব। আমাদের পুরুষগণ হোক ত্যাগী, মহিলাগণ হোক আদর্শ মহিলা, শ্রীগুরু সঙ্গে সহস্র সহস্র পুরুষ ও মহিলা ভক্ত একযোগে নির্মল আদর্শ সমাজ স্থাপন করুক, ইহাই আমার অভিপ্রায়। অতএব তোমরা সেই পথেই অগ্রসর হও। আশ্রম মানে যেখানে আশ্রয় পাওয়া যায়। তোমাদের প্রত্যেকটি ঘরেই আশ্রম হোক, এ আমার একান্ত ইচ্ছা। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। দুর্লভ জন্ম। এই জন্ম, এটা কথা বলো না, মানব জন্ম দুর্লভ জন্ম। এই জন্মে মানে মানুষের উন্নত জীবন। মানুষের দেখো এখানে আসলে পরে কি হয়, ঠাকুরের আমরা ধর্ম করতে পারি, ভালো কাজ করতে পারি। ভগবান আমাদের এর জন্য পাঠান কেন? যে আমরা ধর্ম করি। মাতৃজঠরে যখন থাকে খুব কষ্টভাবে থাকতে হয় ঠাকুরের কাছে, তখন বলতে হয় ঠাকুর আমি যেন আর জন্মগ্রহণ না করি। কিন্তু আমাদের কর্মক্ষমতা যখন আমরা আসি, গুরুমন্ত্রে দীক্ষিত হই, গুরু বাক্য পালন যদি না করে, তাহলে শিষ্য হওয়া যায় না। শিষ্য হওয়ার আমরা কি করি? স্মরণ মনন ধ্যান, এই তিনটে আমাদের সর্বদা আমাদের মনে রাখতে হবে। ঠাকুর আরো বলেছেন কি, তোমরা ড্রেসটা ঠিক রাখো, আমরা সঙ্গে আসবো। ঠাকুর আমাদের কি করে, লাল পাড়ের শাড়ি, লাল ব্লাউজ পরে, আর যারা লাল করতে না পারবে তারা সাদা ফুলের শাড়ি পরে আসো। এটা ঠাকুরের, এটা আমার কথা না, এটা ভগবানের, শ্রী ভগবানের কথা। আমরা আজ থেকে ওই যে শ্রীগুরুর সঙ্গে দিদিরা যাচ্ছেন, এইটুকু যদি আমরা পালন না করতে পারি, তাহলে আমরা সঙ্গ করবো কেন? সঙ্গ করে কোনো আমাদের লাভ নেই। ঠাকুরের কথাটা শুনে আমাদের সর্বদা মনে রাখতে হবে যে ঠাকুর আমাদের আদেশ নির্দেশ দিয়েছেন, আমরা সেই মতে আমরা যাতে চলতে পারি, এইটুকু আমাদের সর্বদা মনে রাখতে হবে। না, তুমি উঠে বলো। আমি তো শ্রী গুরু চরণে, শ্রী গুরু ভগবানের চরণে অনেক
শ্রী গুরু ভগবান যে সাক্ষাৎ সেটা সবার সেটা বুঝতে পারবে। তাকে যদি অন্তর দিয়ে তার প্রতি বিশ্বাস একদম ভক্তি ভরে তাকে যদি ডাকা যায়, সে যে উপস্থিত থাকে, সবার হৃদয়ে থাকে, সবার ঘরে থাকে এবং সবার অন্তরে সে বিরাজ করে, তার প্রমাণ সবাই তো পেয়েছে কিছু। আমি সাক্ষাৎ এরকম একটা কেস চলেছিল, 19 দিন ও কিভাবে ও থেকেছে সে শুধু গুরু ভগবানই জানে কিভাবে থেকেছে। সবসময় শুধু চিন্তা ভাবনা, আমি সবসময় বলতাম শোনা ঠাকুরের প্রতি বিশ্বাস না, যদি ঠিক কিচ্ছু হয়নি, আমার কিছু পরিস্থিতি কেন কেমন হবে, কি কোনো কিছু হয়নি। ওইখান থেকে আমাদের ডাক দিল থানার থেকে, জানো গুরুদেবের আমরা মনে মনে যেটা ভেবেছি সেটাই উনি বলেছে আর কি। মানে থানার মানে যে আর কি আন্ডারে ছিল উনি যেন যে কথাগুলো বলছে যেন স্বয়ং গুরুদেবই বলছে সেই কথাগুলো। কিভাবে উনি যে বুঝতে পারলো, কিভাবে উনি যে উপকার করলো, কিভাবে উনি যে কৃপা করে সবাইকে, তার প্রতি যদি ভক্তি থাকে, কৃপা থাকে এবং অটল বিশ্বাস যদি তার প্রতি থাকে, সে কিভাবে যে তার কৃপা করে সে শুধু সেই জানে, তাকে যে কৃপা করে তিনিই জানেন। আমরা কৃপা কিভাবে করে, মানে তখন আমি বললাম, আমি দেখেছিস তোকে বলেছিলাম তুই শুধু ঠাকুরের প্রতি বিশ্বাস রাখ। মানে ও এত ছোট বয়সে ও যে গুরুদেবের কৃপা কি হয় ও সেটা বুঝে গেছে, আমার মেয়ে পুরো বুঝে গেছে। ও যে ঠাকুর, আমি দেখ তুই বুঝেছিস তো ঠাকুর কিভাবে কৃপা করে, তুই তাহলে বুঝে নে। সবসময় কোনো চিন্তা করবে না, সবসময় ঠাকুরের প্রতি বিশ্বাস রাখবে, আর কিচ্ছু না। তিনি অখণ্ড মণ্ডলাকারও, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে উনি ব্যপ্ত হয়ে আছেন। কাজে তিনি জানেন কে অন্যায় ন্যায়, কে সৎ কে অসৎ, তার বিচার তার উপর ছেড়ে দিতে হবে। সমস্ত কিছু তার উপর যদি ছেড়ে দিতে পারি আমরা নিঃসন্দেহে নিঃসংকোচে, তাহলে তিনি তার বিচার করবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নেই বড়, তিনি হচ্ছে স্বয়ং বিচারক, যে বিচার করার সৎ কে অসৎ, কে ভুল কে ঠিক, তার মতো বিচার আর কেউ করতে পারে না। কাজে তার প্রতি বিশ্বাস যেন অখণ্ড ভাবে থাকে, তিনি সব দিক থেকে সবাইকে রক্ষা করবে, কিন্তু তারপরে তার অটল বিশ্বাস থাকতে হবে। তবে তিনি হাত বাড়িয়ে বসে আছেন সবাইকে কৃপা করার জন্য, কিন্তু নেওয়ার মতো আমরা এত অভাগী, আমরা এত পাপী যে আমাদের নেওয়ার মতো ক্ষমতা নেই। তিনি হাত বাড়িয়ে বসে থাকেন কিন্তু আমাদের নেওয়ার মতো ক্ষমতা নেই। আমরা বুঝতে পারি না উনি কিভাবে সবাইকে কৃপা করে, আমরা বুঝেও সেটা বুঝি না। কাজে তার প্রতি বিশ্বাস ভক্তি আর ভরসা এক মনে একাগ্র চিত্তে রাখতে হবে, তবে গুরু ভগবান যে সাক্ষাৎ আছেন সবাই সেটা উপলব্ধি করতে হবে। সবার ঘরে যেমন তিনি অবস্থান করেন, সবার হৃদয়ে অবস্থান করেন, কিন্তু আমরা বুঝতে পারি না তাকে চিনতে আমরা ভুল করি। তিনি তাই বারবার বলেন সবাই তোমরা আমাকে চেনো জানো আমি কে বলেন, কিন্তু আমরা শুনেও বুঝি না, আমরা জেনেও জানি না, বুঝিও আমরা বুঝতে পারি না, এমন আমরা পাপি। তাই সবাই গুরুদেবের প্রতি যেন বিশ্বাস যেন সবার থাকে, অটল বিশ্বাস থাকলেই তোমরা সমস্ত যত রকম যত কঠিন বিপদ আসুক, আমাকেও 3টে দিয়ে দাও, সব তিনি রক্ষা করবে। কিন্তু তার প্রতি বিশ্বাস, অটলভাবে তার প্রতি বিশ্বাস রাখতে হবে। ও যখন বলছিল এগুলো তো পরেও দেওয়া যেত, আর একটা কাশি করবো পিছনে ভিতরে
Thank you.
হইতে সর্বাগ্রে এক মুষ্টি অন্ন মঙ্গল ঘটে রাখা হয়। মঙ্গল ঘটের এই অন্ন কোথায় যায়, তাহার দ্বারা কি করা হইয়া থাকে? মঙ্গল ঘটের নিবেদিত অন্ন মহাযজ্ঞস্থান শ্রীগুরু সঙ্গ হয় এবং সেই অন্নের দ্বারা প্রতিদিন সেইখানে শ্রী শ্রী গৃহ সেবার কার্য, বৈষ্ণবজনের সেবা, অতিথি সেবা, দুঃখী আর্তের সেবা হইয়া থাকে। আশ্রমে ঋষিগণের প্রীতি উৎপাদনের জন্য শাস্ত্র পাঠের ব্যবস্থা রহিয়াছে। দেব বিগ্রহের নিত্য পূজা হইতেছে, আর্ত দীন কাঙালজনের সেবার ব্যবস্থা রহিয়াছে, পশু পক্ষীরও সেবা হইয়া থাকে। আর এই সমস্ত কিছুই করা হইয়া থাকে জীবের কল্যাণের জন্য, সকল গৃহীর মঙ্গলের উদ্দেশ্যে। মূলত মঙ্গল ঘটের সংগৃহীত অন্নের দ্বারাই এই বিরাট যজ্ঞ অনুষ্ঠিত হইতেছে। যেমন বিন্দু বিন্দু জলকণার দ্বারা মহাসমুদ্রের সৃষ্টি, ঠিক তেমনি মুষ্টি মুষ্টি অন্ন দ্বারা বিরাট সেবা যজ্ঞের অনুষ্ঠান চলিতেছে শ্রী গুরু সংঘ আশ্রমে। আর এই যজ্ঞের ফল যাহারাই গৃহে মঙ্গল ঘটের সেবা করিতে চান, তাহার প্রত্যেকেই লাভ করিয়া থাকেন। এই প্রসঙ্গে মঙ্গল ঘট কি ও কেন শীর্ষক রচনাতে বলা হইয়াছে। এই বিরাট সেবা কার্যের ফল সমষ্টিগতভাবে সমস্ত শিষ্য ভক্তগণ এবং ব্যক্তিগতভাবে প্রতিটি গৃহী শিষ্য যাহার গৃহে মঙ্গল ঘট আছে তিনি লাভ করেন। শ্রীগুরু সংঘাশ্রিত ভ্রাতা এবং ভগিনীগণ আমরা যদি আমাদের নিজ নিজ জীবনের দিকে আপন আপন গৃহের দিকে তাকাইয়া দেখি, তবে বুঝিতে পাইব প্রকৃত পক্ষে আমরা ওই লাভ করিতেছি কিনা। শ্রী বিজয়। শান্তি দাও হে শান্তি দাও, আমরা যাব শিশু তুমি বলে সর্বপ্রভু, আমরা যত আব শিশু তুমি বলে সর্বপ্রভু। তোমার
সবার সব।
জনমের অপরাধী চরণ ছাড়া করো না, ওই চরণ অপরাধী চরণ ছাড়া করো না, ওই চরণ মাথায় রাখি চরণ ছাড়া করো না, ওই চরণ মাথায় রাখি চরণ ছাড়া করো না, ওই চরণ বক্ষে রাখি চরণ ছাড়া করো না, ওই চরণ বক্ষে রাখি চরণ ছাড়া করো না, সঙ্গ ছাড়া করো না, বহু জনমের অপরাধী সঙ্গ ছাড়া করো না। চৈতন্য শ্রী রাধা রানী কি জয়। রাধে রাধে বল, গোসাই গোসাই বল, হরে কৃষ্ণ বল, গৌর নিতাই বল, গিরিধারী বল, পরম দাস জয় গুরু সংঘ কি জয় গুরু সংঘ কি জয় গুরু মহারাজ কি জয় গুরু মহারাজ কি জয় গুরু মহারাজ কি জয় রাজুগাল কি জয় রাজুগাল কি জয় রাজুগাল কি জয় হরি রাজু কি জয় হরি রাজু জয় হরি রাজু জয় গঙ্গা মাতা কি জয় গঙ্গা মাতা কি জয় গঙ্গা মাতা কি জয় তো সেবা নীতি ধর্ম কি জয় তো সেবা নীতি ধর্ম জয় তো সেবা নীতি ধর্ম জয় সনাতন ধর্ম কি জয় সনাতন ধর্ম কি জয় সনাতন ধর্ম কি জয় ভক্তবৃন্দ কি জয় ভক্তবৃন্দ কি জয় ভক্তবৃন্দ কি জয় গোল ঘট কি জয় গোল ঘট কি জয় গোল ঘট কি জয় পরিবার কি জয় পরিবার কি জয় পরিবার কি জয় বাদ্যযন্ত্র কি জয় বাদ্যযন্ত্র কি জয় বাদ্যযন্ত্র কি জয় প্রতিবেশী কি জয় প্রতিবেশী কি জয় মাতৃসংঘ কি জয় মাতৃসংঘ কি জয় মাতৃসংঘ কি জয় মাতৃসংঘ কি জয় স্বামী কি জয় স্বামী কি জয় স্বামী কি জয় গঙ্গা